আরে এলেমের শহর গনবী শাহে মদিনা, এলেমের শহর গনবী শাহে মদিনা। কে বলে রে আমার নবী গায়েব জানে না, বলেন কে বলে রে। সম্মানিত হাজিরিন, সালমান মুসলমান হন নাই, নবীকে পরীক্ষা করতেছেন ইনি নবী না অন্য কিছু। দুইটা পরীক্ষা করছেন, মিল পাইছেন, মারহাবা বলেন। এখন আরেকটা পরীক্ষা করতেছে, এটা প্রকাশ করে না, খালি পিছনে পিছনে ঘুরে। হঠাৎ করে একদিন আমার নবী বলে, এই সালমান আয়, তোরা ঘুরা ঘুরে আমি বন্ধ করি। সুবহানাল্লাহ। এ সালমান আয় আয় আয়। সালমান থমকে গেলেন। ঘটনা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শরীর মুবারক থেকে চাদর সরালেন, জুব্বা টান দিলেন। এরে সালমান, আমি নবী কিনা তুই আমার কাছে আলামত খুঁজতাছস, মনে মনে মুখ দেখোস না, আমি তুইটা জানি। এ সালমান, আল্লাহ আমি যে নবী, আমার দুই কাঁধের মাঝখানে একটা মাংসের টুকরা কবুতরের ডিমের মতো দিছেন। আল্লাহু আকবার। যার মধ্যে লেখা আছে আল্লাহ মুহাম্মদ অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুই এটা দেখার জন্য ঘুরতাছস, আমারে বলস না। আরে আমি ওই নবী, যেই নবী জমিন থেকে আসমানের খবর দিতে পারি। এ সালমান দেখ, আমি নবীর পিছনে মোহরে নবুয়ত। আল্লাহু আকবার। হযরত সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী মানুষের মনের খবর দিতে পারে ওই নবী কোনদিন মিথ্যা হতে পারে না। আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি হইছেন? মুসলমান হইছেন। কি হইছেন? সাহাবী হইছেন। এখন জ্বালা আরেকটা, ওই যে তাহির হয়, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা আরেকটা বাড়ছে। কয় কি? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে ছিলাম ভালো, ঈমান আনি নাই, মাঝে মাঝে এই শব্দরে দেখতাম। কারণ আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আমি আপনাকে আপনার সৌন্দর্য দেখতাম, কিন্তু এখন তো আমি মুসলমান সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় 24টা ঘন্টা আমি আপনার কাছে থেকে আপনাকে দেখি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল বড় খারাপ। আমার মালিক ইহুদি আমাকে কিনেছে, আর আমি এত নসিব খারাপ, আমার কাছে সে অনেক ঋণগ্রস্ত, আমার কাছে সে অনেক কিছু পায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মালিক যদি আমাকে না ছাড়ে আমি তো আপনার কাছে আসতে পারি না। যেই পরিমাণে ঋণ, ইয়া রাসূলুল্লাহ, ওই ঋণগুলো পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। কিন্তু আমার মনটা পাগল, সব সময় যেন আমি আপনার কাছে থাকি। আল্লাহর নবীটাকে বলেন, সালমান, কোনো সমস্যা নাই, যেহেতু আমি নবীর গোলাম, তুমি হয়েছো, কলমা পড়ে সাহাবা হয়েছো, তোমার মুক্তির জন্য যা যা প্রয়োজন আমি রাসূল করব, যাও। কারণ তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি, মাশাআল্লাহ, তুমি মেহেরবান গো,
তুমি মেহেরবান ও নবীজি তুমি নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে দোজখ হয় হারাম ও নবীজি তুমি আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়া করবা তোমার দয়া দিয়া করবা মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا যেই নবীকে একবার দেখলে দুজক হারাম হয়ে যায় সেই নবীজি শুয়ে আছেন পুণ্যভূমি মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খারাপ লাগতেছে সম্মানিত হাজিরিন কথা আমি গুছিয়ে আনতেছি আল্লাহর প্রিয় রাসূল সালমানকে বললেন সালমান যা আমি তোর মুক্তির জন্য যাব মালিক রে যায় যখন কইছে এখন ইহুদি তো বড় খারাপ আরব ঝামেলা সালমান লোক হিসাবে ভালো কর্মচারী হিসাবে কাজের মধ্যে কোনো গাফলতি নাই দুই নম্বরই নাই মালিক চিন্তা করে আমি বহু কর্মচারী পাবো সালমান যদি হাতছাড়া হয় তার মতো তো আর কাউকে পাবো না ওই আটকাইবার লাগা কই তোমার নবীরে কইবা আই আমারে 300 খেজুরের সারা দিয়া বাগান ঘুরে দিতে খোলা গাছের সারা না খেজুরের সারা কোনটা আগে ধরে শুধু ছাড়া নয় 300 ছাড়া বড় হবে খেজুর ধরে পাকবে তোমারে আমি গোলামি থেকে মুক্তি দেব এর আগে না অর্থাৎ কোন সময় বিসি লাগাইব কোন সময় গাছ হইবার কোন সময় ধরবর সালমান এত তাড়াতাড়ি পাইতাই না যাও সালমান যাই আমার নবীর কাছে গিয়ে হুজুর আমি তো ভাবছিলাম মামলা সুজাইটা দিবে কঠিন কি এমনি এমনি কোন সমস্যা নাই আমি আছি যা এ সালমান যা যা আমি যাব আল্লাহর প্যারা নবী নির্ধারিত দিনে সালমানের মালিকের বাড়িতে গেলেন সালমান এত খুশি আর কিছুক্ষণ পরে আমি গোলামি থেকে আজাদ হব মুক্ত হব দয়াল নবীর সাথে আমার 24 ঘন্টার সম্পর্ক হবে
কারণ তোমাকে দেখিলে পরে গুনাহগারের গুনাহ ঝরে। ও তোমাকে দেখিলে পরে গুনাহগারের গুনাহ ঝরে। ও দোজখের আগুন হারাম হইয়া যায়। আয় গো নবীজি তোমাকে দেখিবার মনে চায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবী নিজের হাত মুবারকে সাহাবায়ে কেরামকে নিয়ে 300 গর্ত করছেন। কয়শো গর্ত খনন শেষ। সালমান যাও তোমার মালিককে বলো বিচি দেওয়ার জন্য। সালমান বিচি আনছে, চোখের পানি ছাড়ে আর বিনায়া বিনায়া কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, সালমান আমি নবী নূর, তুমি কেন কাঁদো? হুজুর আমার ভাগ্যটা এত খারাপ, দুশ্মনী কারে কয় দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক যে বিচিগুলো দিছে সবগুলো আগুন দিয়া বাজা। কি দিয়া? আগুন দিয়া। তো আগুন দিয়া বাজা, বিচি থেকে কোনোদিন গাছ হইব? দুশ্মনী কারে কয় কি প্রকার? আগুন দিয়ে বাজা বিচিগুলো সালমানের হাতে দিয়েছে। সালমান কাঁদে, হুজুর আমি কি মুক্তি পাবো না? আমার নবী ডেকে বলে, সালমান ও সালমান, দুনিয়ার মানুষ তাজা বিচি থেকে গাছ বের করে, আর আজকে আমি রসুল বাজা বিচি থেকে গাছ বের করব। मोज़ेज़ा मेरे नबी ने कह दिया तो हो गया। जुड़े बोले ना या रसूल अल्लाह। मोज़ेज़ा मेरे नबी ने कह दिया तो हो गया। आपने कतरे को दरिया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी ने कह दिया तो हो गया। जुरे बोलें ना या रसूल अल्लाह। সম্মানিত হাজিরিন, আমার রসুল বিচিগুলো হাত মুবারকে নিলেন, বলেন তো এগুলো তাজা না বাজা? বাজা। আমার নবী বলেন, শোনো আমি আমার হাতে বিচি রাখবো। আরেকজন সাহাবীকে বলছেন মাটি চাপা দিবা, আরেকজনকে বলছেন পানি দিবা, কিন্তু খবরদার মাটি চাপা দেওয়ার পরে পানি ঢালার পরে পেছনের দিকে তাকাবা না, শুধু সামনের দিকে যাবা। আমি নবী যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত ঘাড় ফিরে পেছনে তাকানো যাবে না। আল্লাহর প্যারা নবী কেমন নবী? আমরার মতো মানুষ? বড় ভাই, সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহর নবী দিতে দিতে 300 গর্তের ভেতরে বিচি দেওয়া, মাটি দেওয়া, পানি দেওয়া শেষ। আমার নবীকে সালমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আর দরকার নাই, এবার গাট্টা ফিরে আসা। সুবহানাল্লাহ, জোরে বলো বা। এ সালমান পিছনের দিকে তাকা। সালমান পিছনের দিকে তাকায় দেখে কসম আল্লাহর, 300টা গর্তের ভিতর থেকে 300 খেজুরের গাছ বড় হয়ে খেজুর পেকে লাল হয়ে আছে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ।
मोजेज़ा मेरे नबी ने कह दिया तो हो गया। আমার নবীর জবান দিয়ে যা বের হয়েছে আল্লাহ কবুল করছে। কারণ আল্লাহর মাহবুব হচ্ছেন রাহমাতুল লিল, আল্লাহর বন্ধু হচ্ছেন রাহমাতুল লিল। বন্ধু কোনদিন বন্ধুর কোনো কথা ফিরাইয়া দিতে পারে? আর ফিরাইয়া দিলে এলা বন্ধু হইতে পারে না। শেষ আমার ওয়াজ কয়শো হাজার হয়েছে, কথা কই না আপনারা? এখনো মদিনায় সালমান ফার্সির সেই খেজুরের বাগান আছে। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর থেকে একটা হাদিস বলেছেন, এটা বলে আমি বিদায় নিব। ইয়া আইয়ুহান নাস, সালমান বলেন শাবান মাসের 29 তারিখ, কয় তারিখ? চলিত শাবান মাসের 29 তারিখ, 1.5 বছর আগে আল্লাহর নবী একটা বক্তব্য দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, قد أظلكم شهرا عظيم মুবারক, অচিরে তোমাদের মাঝে একটা মুবারক আজিম বরকতওয়ালা মাস আসতেছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজানুল মুবারকে এমন একটি রাত আছে যে রাতটা 1000 রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, জোরে বলেন। জীবনে পৃথিবীতে এমন কোন মালিক আছে যে কর্মচারী কাজ করব 1 মাস বেতন দিব 12 বছরের? 1 মাস একটু দেয় না, কাছে রেখে দেয়। হ্যাঁ, 1 মাস একটু দেয়, উচিত একটু দেয় না, বড় এটা দিব। ও মুসলমান, কার পিছনে দৌড়াও? কোথায় আসার দরকার? আল্লাহর কেন ডাকার দরকার? আল্লাহর গোলামি করবা 1 রাত, আল্লাহ সওয়াব দিব 1000 রাতের চাইতে বেশি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। 1 রাত ইবাদত করবা 1000 রাতের বরাবর সওয়াব দিবে। আমার আল্লাহ কত মহান! কেমনে যে মানুষ মসজিদ ছাড়ে, কেমনে যে মানুষ বেনামাজি হয়, কেমনে যে মানুষ সুদ খায়, ঘুষ খায়। কবর কি সামনে নাই? মরণ কি সামনে নাই? আগা পুল মৌত সে কোই বশর नहीं, सामन 100 बरस का है पल की खबर नहीं। আমরা, এটা আমাদের স্বভাব, এটা আমারও স্বভাব রে বাবা। আমি সুফি সেজে লাভ নাই। মানুষ হিসাবে আপনার যা আছে আমার তো তাই, কথা কই না? আপনার নফসে যেটা চাই এটা তো আমার নফসও চায়, কথা কই না আপনারা? লুকাই রেখে লাভ না। কেউ যদি আলাদা থাকে সে আল্লাহর ওলি। আমার কাছে নাই, আমি স্বীকার করছি। আমি যদি একটা ঘর বানাই, আমার কি কি বুকায় ধরছে আমি 5 বছর পরে ঘরটা ভাঙি যাবো, এরকম কিছু বানাই? কিতা কই মাঝে ওটা বানাইলে বেটা একবারে বানা, যাতে আজীবন লেগে। তুমি আমি যে আজীবন যে বানাইতাম, এই যে হইয়া জীবনটা কইতার মনে এর ভিতরে মরি জায়গা শেষ। আর জীবন শেষ। হ্যাঁ, তবে এর ভিতরে কিছু মানুষের মরণ বড় সুন্দর, বড় সুন্দর। যে মানুষটা সেজদায় গেছে তার রুটা বের হয়ে গেছে। কিছুদিন আগে একটা মানুষ আজান দিছে, সুন্নত পড়ছে, মারা গেছে। কি ভাগ্যবান মানুষ! ওই মানুষটা কত ভাগ্যবান যে মানুষটা আল্লাহর ঘর তওয়াফ করতে করতে মারা যায়। ওই মানুষটা কত ভাগ্যবান যে আমার নবীর রোজার সামনে সালাত সালাম দিয়ে দিয়ে মারা যায়। আগা মৌত সে कोई बशर नहीं, सामन 100 बरस का है पल की खबर नहीं। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল আলো বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা। এ আমার উম্মত,
রব্বুল আলামিন এই রমজান মাসে আমার উম্মতের উপর রোজা রাখা ফরজ করেছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি পরিষ্কার কথা কই, আমার দাওয়াতের আশা নাই। দাওয়াত দিবেন, আমি মর্জি মতো ওয়াজ না, আমার শরীয়ত আমাকে যেদিকে নিয়ে যায় আমি সেদিকে কথা বলবো। কথা বলেন না? আপনারা খুশি করে যদি আমার আল্লাহ নারাজ হয়, আপনারা আমার খুশি করে লাভ কি? কি লাভ? আপনি আমার খবর যাবেন, আপনার খবর আমি যাবো? আমার দেশে বহু মানুষ আসুন, বহু মানুষ আসুন, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো যারা রমজানের রোজা রাখে না, মুহররমের রোজা রাখবে ফাউল জায়গা। কত না বেটাই, এরা তাহলে বোঝা যায় রমজানের রোজা কষ্টই না, আশুরার রোজা। আরে বেটা, আশুরার রোজা তো নফল, রাখলে সওয়াব। এই কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকের মাসে। এই কোরআনের এত দাম, এত ইজ্জত, এত সম্মান, একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত বরকতময় কোরআনকে আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন। কিসের উপর? এখন বলেন তো দেখি, পাহাড়টা দেখতে মানুষের চাইতে ছোট না বড়? শক্তিটা তার কম না বেশি? আমাদের এই বাংলাদেশের যতগুলো পাহাড় সবগুলো মাটির, সৌদি আরবে যতগুলো পাহাড় সবগুলো পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। এখন বলেন তো দেখি, মাটি শক্ত না পাথর শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্ত পাথরের পাহাড়কে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যদি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করি, কোরআনের এত ওজন, কোরআনের এত ওজন, কোরআনের এত ওজন, এই ওজনের কারণে পাথরের পাহাড় রুইয়ের মতো উড়ে যাবে, কোরআন রিসিভ করতে সম্ভব হবে না। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আসমানকে বলেছেন, আসমান রাজি হয় নাই। কেউ কোরআনের ওজন বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার মানুষ, এই কোরআন এত বড় দামি, এত বড় ওজন, আর এই কোরআন রাখার জন্য আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কলব ছাড়া আমি আর কোনো জায়গা বানাই নাই। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুবের কলব মুবারকে কোরআন রাখার কারণে আমরা দেখি আমাদের মুসলিম পরিবারে 10, 11, 12, 13, 14 বছরের ছেলেরা কোরআন মুখস্থ করছে। এরকম আছে না নাই? যেই ছেলে ভালো করে লুঙ্গি পড়তে পারে না, ভাত মাখায়া খাইতে পারে না, ওই ছেলে কোরআন মুখস্থ করেছে। এটা আমার দয়াল নবীর ওসিলা। একটু জোরে বলেন না মারহাবা। সেই মহাগ্রন্থ আজিম কিতাব রব্বুল আলামিন রমাদানুল মুবারকে নাজিল করেছেন। অন্য কোনদিন আসলে কোরআনের ফজিলতের উপর আমি আলোচনা করব, আজকে শুধু রোজার বিষয়। সম্মানিত হাজিরিন, পর্দানশীল মা বোনেরা গো, মনোযোগ। এই দুনিয়াটা আমাদের জন্য অস্থায়ী। এখানে আমরা কেউ থাকবো না। যেতে হবে কোথায়? কবরে। যেতে হবে কোথায়? দুনিয়ার সম্পদ, দুনিয়ার ঘর, দুনিয়ার বাড়ি, টাকা পয়সা সব আপন জায়গায় থাকবে, আমি আপনি থাকবো না। কার জন্য রোজা রাখবেন না?
কিসের জন্য আপনি নামাজ পড়বেন না, কিসের জন্য হালাল হারাম আপনি পার্থক্য করবেন না? কারণ আমরা তো মুসলমান, হালাল হারাম বোঝার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি। এবার আসেন, এই মহিমান্বিত মাস রমজান, এই মাসটার দাম কত, মর্যাদা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই মহাগ্রন্থ রমজানুল মুবারকে নাজিল করেছেন, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ রমজানে নাজিল করেছ দিনে না রাতে? আল্লাহ বলবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাত্রে, যে কোরআন হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যার মধ্যে সত্য মিথ্যা হেদায়েতের পার্থক্য করার মতো ক্যাপাসিটি রয়েছে। সেই মহিমান্বিত মাস মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছেন, রোজা আমাদের উপর ফরজ করেছেন, এখন এই মাসটা কেমন? সাহাবী রাসূল হযরতে সালমান ফারসি, নাম সালমান, বলেন না, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 2 থেকে 250 বছর হায়াত পাইছিলেন। কত বছর? 250 বছর। উনি আরবের মানুষ ছিলেন না, উনি ছিলেন ইরানের পারস্যের মানুষ। তিনি ছিলেন অগ্নি পূজক। সত্য ধর্ম, সত্য হক রাস্তা পাওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। যেমন আমরা মুরিদ হওয়ার জন্য বিভিন্ন পীর তালাশ করি, কথা বলেন ঠিক না বেঠিক? অনেক জায়গায় যাইয়া পীরের খাসলত একরকম পাওয়া, এরকম কিছু গরমিল আছে না নাই? এমনি সবাই ভালো, সবাই কি 2-3 দিন থাকলে বোঝা যায় কে কত ভালো, কথা বলেন না? এই জন্য শরীয়তের বিধান কেউ যদি জিজ্ঞাসা আপনারা যে এই মানুষটা কেমন, ওই মানুষটা কেমন, তার সম্পর্কে মন্তব্য করতে হইলে কমপক্ষে 3 দিন আপনি তার লগে ওঠা বসা করতে হইব। কারণ 1 ঘন্টা লাগে তো সবাই হিসাব। খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরের গভীর মনোযোগ, লম্বা কথা আমি একেবারে সংক্ষেপ করে বলছি। সালমান ফারসি বিভিন্ন ধর্মের বড় বড় হুজুরদের কাছে গেছেন, থাকছেন। দেখে এরা ওয়াজ করে একটা, আমল করে আরেকটা। ওয়াজের লগে খাজের কোনো মিল নাই। আর এটা তো দরবেশ না, এটা তো ধরছে বেশ। কিতা ধরছে? হ্যাঁ, একটা হচ্ছে দরবেশ, আরেকটা হচ্ছে ধরছে বেশ। এখন বলেন তো দেখি, নষ্ট করতেছে কেটাই আমরার দেশ? দরবেশে না ধরছে বেশে? এরা এমন ভাব তৈরি আমরার কাছে আয়, বিশেষ করে আমাদের দেশের মহিলারা তো নরম মন, এরারে যেইভাবে ঠগায়।
সম্মানিত হাজিরিন, আমার পর্দানশীল মা মনে রাখো, মনোযোগ। এই যে শীতের সময় ভার দিয়া খাদা কইরা কিছু মাটির হাঁড়ি ফাতিলেন না আপনার এলাকাত বেচেনি, তাহলে কিনবার আগে খিতা করছেন যেটা আওয়াজ করা এটা বালা, আজ যেটা বেটবিটি করে ফাড়া। 20 টাকা 30 টাকার একটা থাল, একটা প্লেট, একটা ওরা, এটাকে কেনার আগে যদি আপনি একবার, দুইবার, তিনবার ঠুকা দিয়ে আপনি বুঝছেন এটা ভালো না খারাপ, যার ইমাম রাখবা, যার কাছে মুরিদ হইবা, তারও একটু যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। সালমান এইভাবে ঘুরতে 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 কারোর সাথে যখন তার মিলে না, কিন্তু রমজানের রোজা রাখা ফরজ ফরজ ফরজ। একটা রোজা কেউ যদি ইচ্ছা করে ভাঙে, একটা রোজার কাফারা লাগাতার 60টা রোজা রাখতে হবে। কয়টা রোজা ভাঙলে? যখন একটা রোজা ভাঙে কাফারা 60টা রোজা রাখছে, 58টা রোজা রাখছে। কয়টা? 59টা রোজা আর পারছে না, এই 58 বাদ আবার নতুন করে 60 রাখতে হবে। মস্কারি না, আল্লাহর বিধান বড় কঠিন, মানলে সোজা, না মানলে হ্যাঁ 10টা রাখছেন, অসুস্থ হয়ে গেছেন, এরকম আছে না নেই? আপনি রোজা রাখছেন রমজান মাঝখানে অসুস্থ হয়ে গেছেন, কিতা করতা? আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ আইন দিয়েছেন কিতা, ফামান শাহিদা মিনকুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন। হে আমার বান্দারা, রমজান মাসে রোজা রাখার পরে কেউ যদি অসুস্থ হও, রোজা ছেড়ে দাও, সুস্থ হও, রোজা ভাঙ্গো। আর রোজা রাখার দরকার, তুমি রোজা না রেখে চিকিৎসা নেও, সেবা নেও, ভালো হও। এরপরে যখন সুস্থ হয়ে যায় বাগা, যতটা রোজা খাজা করছো, ভাঙছো, প্রত্যেকটা রোজার একটা একটা রোজা রেখে তুমি কাজা আদায় করবা, কাফারা লাগবে না। এক রোজা 5টা ভাঙছেন, 5টা রাখবা, আবার এই 5টা 5 দিনে রাখুন, 10 দিনে রাখুন, কোনো অসুবিধা। কিন্তু যদি মস্কারি করে বাঙ্গালায় 60 রোজার ভিতরে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ, মাশাআল্লাহ, বুঝছেন? এরপর আল্লাহ রাসূল কি বলছেন? ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আর এই রাত্রে, আর কইতাম না শেষ, এই রাত্রে রমজান মাসে ফরজ এশারের নামাজ, সুন্নত পড়ার পরে আরেকটা নামাজ আছে না লম্বা, এটার নাম কি? আমরা দেশে আগে দাদা দাদি করছি, এটা তাড়াতাড়ির নামাজ। তাড়াতাড়ির নামাজ একটা হচ্ছে তারাবির নামাজ, আরেকটা হচ্ছে মাতো না বড় তাড়াতাড়ি কোনটা, মানে উঠে আর হামসা গুণ যাইতে, এটা হচ্ছে তাড়াতাড়ি। আরেকটা হচ্ছে তারাবি, ধীরে ধীরে বিশ্রাম নিয়ে আরামে মহব্বতে পড়তো। এখন তাড়াতাড়ি পড়তে না তারাবি পড়তে আইন আর তুই লেখন আমার বাচ্চা তাড়াতাড়ি না তারাবি তো কয় রাখাত উনকা আমরা দেশে কিছু নাফিদ বাইরেছে বেড়াই, নাফিদ বুঝনি এরার কাম কিতা খেঞ্চি দিয়া, আমার আব্বা বুঝা লাইছে। এখন আমরা দেশে নাফিদ বাইরেছে খারাপ ধরছে, কিতা কাটছে ওইসব করাই নাই, খাইতে লাও না, কিতা নাই, কবিলাদুন নাই, খাইতে লাও, খবর জিয়ারত নাই, খাইতে লাও, 7 দিন মরলে 7 দিনের ফরানি নাই, কিতা আছে খো। ধন্যবাদ। এই যে খাট আরম্ভ করছে, একটা শুরু কিচ্ছা করে শেষ করে লাই কষ্ট আপনারা। আমি রাজ্যর দূর দিতাম, আমারও দাবাত পাইছি, শেষে তো লেগে কোনো রকম কষ্ট যাতায়াতের সময়টা দিছি। আল্লাহ আগামী বছর বাঁচাইলে সুন্দর সময়টা দিয়ে কথা বলি। এক বুড়া মানছে বাজার থেকে একটা ফ্যান কিনে আনছে, কিতা আনছে বাড়িতে না দেখে লম্বা ফ্যান, কিতা এখন কে বউর দ্বারা গেছে, বউ মানে স্ত্রীরা বসে আর কি, ওইটা বড় কষ্ট করে আনছিলাম পুরানো খবর থেকে, এটা লাম্বাতে তুমি যদি খাইটা ছুটো করতা আর কাম পাইছো না, আর দিন আমি কুন্দালো শুনাত আর তোমার ওকে খাম রয়েছে তাও বলে বেড়া চিন্তা করছে মেজাজ খাম নাই গেছে ফুলার বউর দ্বারা, কেউ বলি মা তোমার আমার দ্বারা গেছিলাম যে রাখ
আব্বা কি তুইছে আব্বা কইও না আমি খালি 2 বালতি কাপড় ধুই আইছি তুমি বুঝি আর টাইম পেছলে না বেটা কলাইন দিদি সিগন্যাল খারাপ তো যা পরেরটা যখন জানা নিজের তারও যায় নিজের ফুরির তারা গেছে ওটি মা তোর বাপিও দিছে না মায়ের জন্য ওটি আব্বা খালি কলেজ থেকে আইছি তুমি টাইম পেছলে না বেটা রাগে ঘুষা ফের না তোর চাল মারবে যা আর কিন্তু বই না কেউ সামনে বউ চিন্তা করছে বুড়াই কুস্তা কয় না এতদিন পরে কইছে যদি রাগ করে বেড়ি আইয়া 2 আঙ্গুল খাইটিয়া কেঞ্জিতে সিলাই করে তো রাখছে বউ কয় আরে এই কথা যদি আমার জামাই খানো যায় জামাই যে বেটা গো আমরা তো কিছু পুরুষ আছে না বীর পুরুষ যারা বেটিনে ফিডে তা নাই মনে বাবা এ কত বড় শক্তিশালী কেউ লাগে পারে না গড়াইয়া বউরে ফিডে কত বড় বাহাদুর নাউজুবিল্লাহ হয়ে যায় না বেটা আরে সব চাইতে নানা মানুষ যে আপন বিবির গায়ে হাত তুলে কথা কোনো বেটা আচ্ছা কোন চাই মহিলার এরা মারার মানুষ নেই এরা মারার জিনিস নেই তো মারার জিনিস নেই বুঝে না কেমন বুঝতে ইমদি পারে না ইমদি জালিম দিয়ে মানে ইমদি আই রাইছে মোনাজাত কেম দিয়ে তালে মোনাজাত বুঝছেন নি 19-20 আর কি জোয়া খেলা তাস খেলা আছে না ইমদি যখন হল তাই রাই ইমদি জালামিটা আর ওর বাড়ি থেকে আনে নোয়াবাদ নাই বা ভালো মানুষ ই ফুক করে যে পড়ছে এখন আরেকটা বাড়ি ছিল ভাই তা বাদ আমরা যে বলা ভাই এরা রাত খেলা লেপের তোলো মোবাইলে বইয়া আইপিএল গেম খেলে জোয়া খেলে এটা বড় মারাত্মক এই রোগে যারা পাইছে একবার সর্বনাশ করে দিছে লাখ লাখ টাকা শেষ মোবাইল অল তারা তো দিন এটা নিয়ন্ত্রণ করুন যাই হোক এখন ফুলার বউ 2 আঙ্গুল কাটছে ইলা কাটছে 2 আঙ্গুল ইলা কাটছে তুইছে আঙ্গুল ফুইরো কাল্লারে আব্বা পেনশনের টাকা দিয়ে আমার বেতন দেয় এটা তুই বন্ধ করলাম ইলা কাটছে আরো 2 আঙ্গুল তুইছে আঙ্গুল আর ঘুম থেকে উঠছে আবার ফ্যান বিন্দা বাজারও যেতে দেখে এটা ফুল ফ্যান না এটা হাফ ফ্যান হয়ে গেছি এমন কাটা দিছে তা আমরা দেশে কিছু মেসাপ কিছু মাইনুর বাইরেছে এরা কেসি লইয়া কাটতে 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 আর জীবন নমাজ পড়ে 20 রাকাত এরা কাটতে কাট আর জীবন বিতিরের নমাজ পড়ে 3 রাকাত এরা কয় রাকাত আর 10 বছর কোন নমাজ নাই তালা মারিতে মসজিদ কি দরকার অতএব আমরা আজকের সম্মেলন থেকে জানাতে চাই এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে এদেশে ইসলাম আসছে হযরত আখতারুল হাসান খান্দুরার আওলাদ রাসূলের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে নাসিরউদ্দিন শিফা সালারের মাধ্যমে কথা বলেন ঠিক না ঠিক অতএব আমরা সেই আউলিয়া কেরামের ইসলাম মানব নতুন কোনো ইসলাম মানার কোনো সুযোগ আমরা নাই আল্লাহ আমরা তৌফিক দিতা আমি অনেক কথা কইছি দাবি রেখা কইলিছি আমার বাড়ি শেষনগর কোন না শেষনগর আমার বাড়ি ওই যে আমরা আল্লাহ জিকে বুঝ ভাই শুনেন নি জি জি মাশাআল্লাহ তাই তো খেদমতে লেখা রয়েছেন তাই লেগে দোয়া করতে না আপনারা দোয়া করতে আমার ভাই আমার মসজিদের সভাপতি একসাথে আমরা নামাজ পড়ি আমার মসজিদে উনি নামাজ পড়ে আমার এক গ্রামের মানুষ দোয়া করতে বাইর লেগা আর আমার লোক আপনার দোয়া করতা আসলে আমি আগে প্রোগ্রাম রাখা সোনারঘাট আমি 2 প্রোগ্রাম করি না এরা জাতিতে আজ খাইছি 21 খালি নবাদের মানুষ দিকে যাই আমার এলাকার মানুষ আমার লাগে দোয়া করবা আমিও আপনার লাগে মন করে দোয়া করি কারণ আপনারা বাঁচলে মুরব্বীর দোয়া আমরা দরকার আমরা দিন দিন মুরব্বী আরও জিতেছি কথা কই না মুরব্বী নাই মুরব্বী শূন্য জিতে গেছি আল্লাহ আপনাদের হায়াত দিতা মা বোনের আল্লাহ হায়াত দিতা এই যে ফুলা ফাইনগুলো মাহফিল সাজাইছে এই মাহফিলের দরকার আসেনি কথা কই না দরকার আছে না এরা আপনারা বুদ্ধি দিতা এই তো তিনি ওই দলটারে মানেও না পছন্দ করে না ঘটনাক্রমে তিনি মক্কায় একজন ইহুদির মালিক ইহুদির গোলাম তার কাজ তিনি খেজুর বাগানে দেখাশোনা করেন পরিচর্যা করেন একদিন শুনলেন 2 জন মানুষ বলতেছে মক্কায় নবী আখিরুজ্জামান শেষ জামানার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে আল্লাহর নবীর শান মান তারা বলতেছে সুবহানাল্লাহ জোরে কই না আল্লাহর নবীর বৈশিষ্ট্য আখলাক বলতেছেন কি আল্লাহর নবী এমন এক নবী জিনারে কেউ যদি খুশি হইয়া স্বেচ্ছায় কোনো হাদিয়া দেয় সেটা তিনি গ্রহণ করেন আর দান সৎকা আছে না সৎকা সৎকা খারাপ বুঝেননি
আপনার কোন ছেলে বা মেয়ে কঠিন অসুস্থ হয়ে গেছিল, অথবা একটা বিপদে পড়ছেন, অথবা একটা অ্যাক্সিডেন্ট করছেন, ওই বিপদ থেকে বাঁচার লেগে, অসুস্থ থেকে ভালো লাগে, জানের বদলে একটা জান দেয়, ছাগল গরু, এটার সৎকা, এটা কি দা? এই সৎকা খাওয়া আমরা যারা ধনী মানুষ আছি আমরা লাগে এটা হারাম। মাসলা বুঝছো? বুঝলে কই একটা এলাকার মাঝে মনে করেন আপনার কোনো বাড়ির সৎকার একটা গরু জব করে সিদ্ধি করছে, এটা ধনী কোনো মানুষ খাইতে পারতো না, খাওয়াটা হারাম। কেরে এই সৎকার খাবার খাইবে যারা গরিব, মিসকিন, এতিম, অসহায়। কথা বুঝাইতে পারছি না মানে আপনার? যেরকম ফিতরার টাকা খেটায় খায়, গরিবে খায়, জাকাতের টাকা খেটায় খায়, ওই জাকাত ফিতরার টাকা যারা খায়, সৎকার জানোয়ারের গোশত তরকারি এরা খায়। কোন মুসলমান ধনী ঘরের কোন মানুষ এই খাবার খাওয়ার কোন হক, তবে তবে কোন গরিব মানুষ যে সৎকার ভাত তরকারি খাইতেছে, সে যদি নেওয়ার পরে আপনি আমারে দান করে, এটা খাওয়া যায়। কথা বুঝাইতে পারছি আপনারা? কারণ সে এটা সে গরিব হোক ধনী হোক, একজনকে তো সে দান করতে পারে, এটা তার অথরিটি আছে। যেমন একজন গরিব, অসুবিধা দিতেছেন আপনারা, একজন মানুষের আপনি একটা সৎকা গরু দিচ্ছেন, আপনি তার এই গরুটা দিয়ে দিচ্ছেন, সে গরিব, এটা তার হক। এখন গরুর মালিককে, গরিব গরুর মালিককে, এখন ইয়ে করছে কিটা বাজারে নিয়ে বিক্রি করছে, এখন এটা কিনা যায় যেত না? কথা কই না আপনারা? এটা কিনা যায়, এটা কিনা যায়, এটা কিনা জব করে খাওয়ান যায়। কারণ আপনি টাকা দিয়ে কিনতেছেন, এমনি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর মহান চরিত্র ছিল, আল্লাহর নবীর মহান আদর্শ ছিল। আল্লাহর নবী কোনদিন সদকা ফিতরা যাকাত খাইতেন না, কারণ আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে উন্নত চরিত্রের অধিকারী করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত বলছেন, তেরে খলক কো হক নে আজিম কাহা, তেরে খলক কো হক নে জमील किया, कोई तो जैसा हुआ है ना होगा शाह, कोई तो जैसा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा। अल्लाहुम्मा सल्ले माशाल्लाह मौलाना मुहम्मद अला आले सय्यदना। সবাই একসাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এই আলোচনাগুলো সালমান শুনলেন, শোনার পরে আমার রসুলকে পরীক্ষা করার জন্য, কাকে? রাসূলকে। কাকে? আমাদের রসুলকে, আমাদের নবীকে পরীক্ষা করার জন্য বেশ কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। আল্লাহর নবী খুশি হলেন, নিজের বরকতের হাত মুবারক দিয়ে খেজুর খেলেন।
যারা মজলিসে বসা ছিলেন আল্লাহর রসুল তাদের মধ্যে বন্টন করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সালমান বলে, এতদিন পরে একটা লোক পাইলাম যার কথা আর খাজে। বেশ কিছুদিন পরে আবার কিছু খেজুর এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো সদকা। আমার নবী হাত এইভাবে গুটায় রাখছেন, কারণ সদকা খাওয়া আমার নবীর জন্য নাজায়েজ, হারাম। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবারা, এই সদকার খেজুর আশেপাশে যারা গরিব মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করো। সুবহানাল্লাহ বলেন। সালমান বলে, আরেকটা মিল পাইলাম, কথার কাজের কোনো বেজাল বলেন না, কোনো বেজাল নাই। এখন আরেকটা পরীক্ষা করব, দুইটা তো দিছে হুজুর দেখছেন, এখন আরেকটা পরীক্ষা করব, এটা কয় না খালি খুঁজে। সুবহানাল্লাহ কইতেন না? আরেকটা পরীক্ষা করতেছে কিন্তু মুখ দিয়া কয় না। যখন ওই সুযোগ পায়, সময় পায়, আল্লাহর নবীর পিছনে পিছনে খালি ঘুরে আর আটে। এখন বলেন তো দেখি, আমরা সুন্নি জামাতের মানুষ, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ورسوله مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সাউন্ড ঠিক করো, সফট করো, গলাটা নেই, আওয়াজ ঠিক করো। مولانا محمد وعلى آله مولانا
সবাই আমার সাথে মিল্লা দুরূদ শরীফ পড়েন। আমি এক কেন্দ্রে আপনারা কেন্দ্রে তৈব কেমনে একসাথে মিল্লা আদবের সাথে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আয়শাহান শাহ মদিনা আসসালাতু ওয়াসসালাম জিনাতে আরশে মুআল্লা আসসালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका हुज़ूबा पर प्यारे आका अस्सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी बोलन हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद और ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा या अल्लाह या रहमान या करीम या सुब्हान ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم উপস্থিত নোয়াবাদ গৌসিয়া সুন্নিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে 30তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2026 এর সম্মানিত সভাপতি, আমন্ত্রিত আজকের এই সম্মেলনে ওলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে শাবানুল মুআজ্জমের মতো মুবারক চাঁদের শেষ সময়ে রমাদানুল মুবারকের পূর্বে আজকের এই সুন্নি সম্মেলনে আল্লাহ আমাদেরকে আসার বসার, কোরআন হাদিসের আলোচনা শোনার, দুনিয়া আখিরাতকে সুন্দর করার সুযোগ এবং তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা সেজন্য শুকরিয়া আদায়ের নিমিত্তে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের 6666 আয়াতে কারিমার মধ্য থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই তোমরা কে কথা বলো এখানে? এখানে আসো না, এখানে সরো, এখানে বলে কথা বলো কেন? তোমরা সাহস, চেয়ার বই নম্বর মাথায়। এই মাহফিলে এসে বসো, নিলে মাহফিলের সামনে থেকে সরো, একটা এক সাইড করো। আসো এসে আজরাইলে কুম্বালা থাপ্পড় দিব কই তা না, তো এই সময় বুঝবা। যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, আমি অনুরোধ করব আপনাদের কাছে, আশা করব আপনাদের কাছে, আপনারা যারাই বসছেন
মা বোনরা যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এক সপ্তাহ পরে রমজানুল মুবারকের পবিত্র মাস আমাদের সামনে উপস্থিত। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ আরেকটা রমজানের সাথে মিলাই দিবেন। গত বছর এই নোয়াবাদ এলাকার বহু নারী পুরুষ রোজা রাখছেন, এই বছর তারা নাই। গত বছর বহু মানুষ শবে বরাত করছেন, এই বছর করার সুযোগ তারা। তো আগামীতে আমরা যে শবে বরাত পাবো, আগামীতে যে আমরা রোজা রাখতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? নাই। দ্বিতীয়ত, রমজানের রোজা ছাড়া আমরা 12 মাস যত রোজা রাখি, বাকি 11 মাস, সেটা শবে বরাতের রোজা হোক, শবে মেহরাজের রোজা হোক, হজের রোজা হোক, আশুরার রোজা হোক, সবগুলো রোজা হচ্ছে নফল। সবগুলো রোজা কি নফল। রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু যেই মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হচ্ছে, এই মাসে 29 অথবা 30টা রোজা রাখা আমাদের উপর কি, একটু আওয়াজ দেওয়া হইতো বাবা, আমাদের উপর রোজা রাখাটা কি ফরজ। আমরা সমাজে, আমাদের পরিবারে বহু মানুষ সুস্থ কিন্তু রোজা রাখে না, আছে না এরকম? বহু ফুলাফাইন, তাজা ফুলাফাইন, জোয়ান, শরীর ভালো, স্বাস্থ্য ভালো, রোজা রাখে না। আবার খানিও বন্ধ নেই, সারির সময় খায়, ইফতারও খায়, দুপুরে বলো খায়। মোটামুটি খাদ্য কমিটির সভাপতি, বালা কথা। খাইতো তো খাইয়া মুড হইতো, ফেরাস্তা তো বাইরে কিছু আরাম পাইতো না রে বা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা রাখা ফরজ করেছিলাম তোমাদের পূর্বের নবীদের উম্মতের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার মাধ্যমে, আত্মসংযমের মাধ্যমে তোমরা যেন ক্ষুধাবিরু অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ আমাদের উপর রোজা রাখা ফরজ করেছেন। বাংলা যেরকম 12 মাসে 1 বছর, ইংরেজিতে যেমনি ভাবে 12 মাসে 1 বছর, আরবিতেও 12 মাসে 1 বছর। একটা মাসালা জানবেন, মুসলমানদের যত ধর্ম কর্ম আছে, বাংলা ইংরেজি মাসের সাথে না আরবি মাসের সাথে? জি, রমজানুল মুবারক আরবি 12টা মাসের মধ্যে একটি মাস রমজান। জোরে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, বান্দা আমার, যখন তোমাদের মাঝে রমজানুল মুবারকের মাস এসে পৌঁছে যাবে, তুমি রমজানের মাস পেয়ে যাবে, ফালইয়াসুম, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম তুমি রোজা রাখো। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারকের রোজার সাথে আল্লাহ তাআলা
আরেকটি বিষয়কে সম্পৃক্ত করেছেন, যেটা মহাগ্রন্থ আল কোরআন আমার আপনার ব্যক্তি, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনের একজন মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে তা দিয়েছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন নাযিল করতে চেয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন